কোথায় পালাবি রে শালি? আমাদের হাত থেকে কোনো উত্তর নেই। ও কথা আমার কাছে আসবে না, নইলে কিন্তু আমি চিৎকার করবো। চিৎকার করে করো না ভবিরা সুন্দরী, এখানে তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না। কারণ কারণ তুই মহাশ্মশানের মধ্যে ঢুকে পড়েছিস। এটা হচ্ছে রাঙ্গামাটি গ্রামের মহাশ্মশান। এখানে দিনের বেলায় মানুষ আসতে ভয় পায়। জানিস জানিস আমি কে? বিখ্যাত বিজনেসম্যান হেলদিপার বেগুনপুরি মালিক চন্দ্রশেখর সরকার না পর্ণা সরকার। ওই জন্যই তো তুমি মরবে, ওই জন্যই তো তুমি মরবে। তবে মরার আগে তোমার যৌবনটা আমরা একটু চেয়ে খেয়ে দেখবো। কারণ এত ভালো মাল জীবনে আর কোনোদিন পাবো না। এই সারা জন্তু হাত তুলে দেবে, ধর 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 ধর। ওরে শালা, কি নরমের বাইরি শালা, যেন নলেন গুড়ের সন্দেশ। হ্যাঁ, একদম ছটফট করবে না ডার্লিং। বললাম তো তোর সতীর্থ রক্ষা করার জন্য এখানে কেউ আসবে না। আসবে আর কেউ না আসুক, একজন আসবে। আপনার কোনো ভয় নেই ম্যাডাম। তুই পরিচয় জানতে চাস না? ওই পরিচয়টা কবেই হারিয়ে গেছে। শুধু এইটুকুনি জেনে রাখ যে আমি এই সভ্য সমাজের নগ্ন মানুষের প্রেতাত্মা, যাকে বলে ভূত। বিশ্বাস করবি? যেদিন এই ভূতের লাঠি তোদের পেটে পড়বে সেদিন তোরা বিশ্বাস করবি যে আমি একটা জীবন্ত ভূত। এই শ্মশান হলো একটা পবিত্র স্থান, আর এই পবিত্র স্থানটাকে তোরা অপবিত্র করতে চাইছিস। তাই বলছি নিজেদের ভালো থাকতে এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, নইলে আমাকে নিজের হাতে তোদের দুটো চিতা জ্বালাতে হবে। তার আগে আমরা তোকে মেরে ওই চিতায় পুড়িয়ে মারবো, তারপর ওই শয়তানিকে ভোগ করে ওকে ওই চিতায় পুড়িয়ে মারবো। তোরা আবার আমাকে জাগিয়ে দিলি, ঘুমাকে দিলি না। তার আগে আমরা তোকে ঘুম পাড়িয়ে দেবো রে শালা। যান ম্যাডাম, আশা করি ওরা এদিকে আসবে না। সত্যি আপনি যদি না থাকতেন তাহলে যে আমার কি হতো? কি আবার হতো? এই পৃথিবী থেকে আবার একটা ফুল ঝরে পড়তো, কেউ জানতো না, কেউ বুঝতো না। কিন্তু আমি বুঝতে পারছি না আপনি নিশ্চয় শ্মশানে একা কি করছেন? এই শ্মশানে আমি বেশিরভাগটা সময় কাটাই। বাদ দিন আমার কথা বলছিলাম, আপনি যাবেন কোথায়? জোড়া দিঘি। তোরা দিঘি? এখান থেকে প্রায় 20 কিলোমিটার রাস্তা। এতটা রাত হয়ে গেছে, এইখান থেকে আপনি একা একা যাবেন কি করে? তার মধ্যে রাস্তার মধ্যে ওই মানুষ রূপী হায়নার দল একেবারে হাত পেতে বসে আছে। কাজে তো পড়েই গেছিলাম। আপনি যদি না থাকেন, আচ্ছা কি আপনার নাম? ওই যে বললাম ভূত। হ্যাঁ, ভূত আবার কারোর নাম হয় নাকি? আচ্ছা এবার বলুন তো, কারা আমাকে মরার চেষ্টা করছিল? নিশ্চয়ই আপনার খুব আপন জন, না হলে খুব চেনাশোনা, যাদেরকে আপনি বিশ্বাস করেন। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ওরা আপনার বুকে ছুরি বসাতে চাইছিল। কেন? হয়তো আপনি বেঁচে থাকলে তাদের অসুবিধে, অপরাধী জানিল না কি বা তার অপরাধ বিচার হইয়া গেল। সেই রকমই আর। কিন্তু আমি তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি। এটাই আমার জীবনে একমাত্র সত্য। মানুষ কি কখনো সত্য অসত্য বিচার করে? তাহলে যীশু খ্রিস্টকে কোনোদিনও ক্রুশবিদ্ধ হয়ে মারা যেতে হতো না, আর সক্রেটিসকেও কোনোদিনও বিষ খেয়ে আত্মহত্যা করতে হতো না। আপনার সবসময় মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত গুণী ব্যক্তি, তাহলে নিত্যই শ্মশানে একা কি করছেন? এই সমাজে এই পায়ের জুতো এসিরোকে বিক্রি হয়, আর বই বিক্রি হয় গাছতলায়। একটা মাস্টার ডিগ্রি করা ছেলেকে একটা 4 ক্লাস পাস করা এমএলএ এর কাছ থেকে তার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হয়। সেই সমাজে ওই অসংখ্য ব্যক্তিরা স্থান পায় ওই পাঁচতলায়, আর জ্ঞানী ব্যক্তিরা স্থান পায় এই গাছতলায়। বাহ, দারুণ বললেন তো কথাটা। আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। সত্যি করে বলুন না, কি আপনার পরিচয়? এই একটা মারাত্মক জটিল প্রশ্ন করে বসলেন, জানেন? এতদিন ধরে এই প্রশ্নটা আমি নিজেই নিজেকে করে চলেছি যে কে আমি, কিন্তু কোনো উত্তরই খুঁজে পাচ্ছি না। হয়তো হয়তো আমার পরিচয়টাই হারিয়ে গেছে। তবে লোকের মুখে শুনেছি আমাকে নাকি এই শ্মশানেই কুড়িয়ে পাওয়া গেছিল। তারপর লোকে লাঞ্ছনার অবজ্ঞার মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে বড় হয়েছি। জীবনে যতটা খাবার খেয়েছি তার থেকে লোকের গালাগালি খেয়েছি অনেক বেশি। বর্তমানে আমার ঠিকানা হলো এই রাঙামাটি গ্রামের এক গরিব বেদির বাড়িতে। ওনার বাড়িতে আমি মাঝে মাঝে থাকি, যখন যে যা কাজ বলে করে দিই, আর বাকি সময়টা এই শ্মশানেই কাটাই। বলছেন রাত হয়ে গেল, এখন আমি কি করব? এইবার আপনি বাড়ি যান, তবে এইভাবে গেলে আপনার অনেক বড় বিপদ হতে পারে। তাহলে কিভাবে? অন্যভাবে, অন্য রূপে। অন্য রূপে? অন্য রূপে। এমন তো হতেই পারে যে অপরাধী আপনার ঘরেই লুকিয়ে বসে আছে। আপনি ঠিক বলেছেন, আমি তো যে পাঠ করতেই হবে।
তোরা আমাকে মরার চেষ্টা করছিস। আচ্ছা বলছিলাম আপনার কাউকে সন্দেহ হয় না? ধরুন আপনার বাড়ির দাদা ভাই চাকর বা আপনার এত বড় বিজনেসে কোনো বিজনেস পার্টনার মানে যারা আপনাকে সরিয়ে দিলে তাদের লাভ, হ্যাঁ, একজনকে সন্দেহ হয়। তাহলে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান, আমিও চলি আমার পথে। আপনি একা থেকে যাবেন না, যদি ওরা আবার আসে? আমার উপর আপনার এত ভরসা? তাহলে উপযুক্ত প্রমাণ তো আপনি দিয়েছেন। ম্যাডাম, জীবন সম্বন্ধে অভিজ্ঞতাটা আপনার বড়ই কম। ধরুন আমার মতো একটা ভদ্র মানুষের ভেতর থেকে হঠাৎ করে যদি একটা জানোয়ার বেরিয়ে এসে আপনাকে ধর্ষণ কিংবা খুন করে, তখন আপনি আপনি তো আমায় খুন করে বসেই আছেন। আমি হ্যাঁ, আমাকে। তাই তোমার সবটুকু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে তোমার জন্য অপেক্ষা করে থাকবো। যদি না যাও, জানবা পৃথিবীর অহংকার খাতা, সেখানে ভালোবাসার কোনো দাম নেই। এইসব আপনি কি বলছেন ম্যাডাম? কোথায় আপনি আর কোথায় আমি? ভালোবাসা কোনোদিনও উচ্চ নিচু ডাক্তারদের বিচার করে না। ভালোবাসা শুধু ভালোবাসাকেই খোঁজে, তাকে কাছে পেতে চায়, একটা বিশ্বাসের ঘর বাঁধতে চায়। ম্যাডাম, ম্যাডাম পর্ণা সরকার। এবার তোমার নামটা যদি আমায় বলো। আমার নাম হলো অর্জুন। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো অর্জুন, তোমার জন্য। পর্ণা, তুমি তুমি আমার যে নয়নে দেখি, আমি যে নয়নে স্বপ্ন আমি শেফালি, আরে কোথায় গেলি রে? শেফালি, বলি তোমরা সব কোথায় গেলে? আজ আমাকে কত আনন্দের দিন। আরে এই শেফালি, বাড়ির গেটটা ফুল দিয়ে সাজানো হয়েছে তো। আজ 5 বছর পর এবারে একমাত্র মেয়ে পড়না বিজনেস ম্যানেজমেন্ট পাস করে আমেরিকা থেকে বাড়ি ফিরে আসছে। মালা, মালা, আরে কোথায় গেলে গো? তুমি ওইরকম পাগলের মতো চিৎকার করছো কেন? ছেলেদের বাড়িতে টাকা পেলে বুঝি? আচ্ছা মালা, মালা তোমাকে না কতদিন বলেছি ওই পশু বলে আমাকে ডাকবে না। তুমি রাগ করছো কেন? নটি বয়, তোমার নামটা প্রেজেন্ট, ওটা আমি একটু শর্ট করে পশু করে নিয়ে এই যেমন তুমি আমার মানবিকা নামটাকে মালা করে নিয়েছো। না মানে ওইভাবে ডাকলে নিজেকে কিরকম জন্তু জানোয়ার বলে মনে হয়। পশু তুমি একটা করো। আম্মা, তুমি সত্যি
বাগনার ছাই, তোমার কত মুরত সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি হচ্ছে আমার পোষা বিড়াল। আমার পায়ে তলে ঘুরঘুর ঘুরঘুর করবে আর মিউ মিউ করবে। সবসময় তো তাই করি মালা, কিন্তু এখন যে আমার অনেক কাজ। কেন? ব্যক্তিগত গেস্টার কথা আছে, আমেরিকা থেকে পড়না আসছে, আমার বোন। নসেন্স! বোন? বোন কাকে বলছো? ও তোমার সুসম্পর্কের বোন। আর চন্দ্রশেখর? চন্দ্রশেখর তোমার সুসম্পর্কের কাকা। সম্পর্কে হলেও বাবা মা মারা যাওয়ার পর ওই কাকা বাবুই আমাকে গ্রাম থেকে তুলে এনেছেন, নিজের ছেলের মতো মানুষ করেছেন। ওনার এত বড় ব্যবসা দেখাশোনা দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছেন। আর আমার দাদা তোমার সঙ্গে আমার বিয়েটা সেভেন ঠিক করেছে। তাছাড়া আমার দাদা তোমাদের কোম্পানির ম্যানেজার প্রশান্ত। তোমার দাদা আছে বলেই তো আমার কোনো চিন্তা নেই। চিন্তা আছে প্রশান্ত, চিন্তা আছে। আজ যদি তোমার বোন পানে এসে তোমার হাত থেকে সমস্ত অধিকার ছিঁড়ে তখন তখন কি করবে তুমি? দাদা ঠিকই বলে, বলে প্রশান্ত খুব বোকা। কি বলছো মা? আমি ঠিকই বলছি, শোনো, পাওনা আসার আগে কিছু টাকা পয়সা সরিয়ে নাও। মালা! প্রশান্ত, হ্যাঁ, আমার অনেক টাকা চাই, প্রচুর টাকার মালিক হচ্ছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে। আকাশ সব বাড়ি চাই, রিপোর্টের গাড়িও চাই। हमने पहचान के फिर আমি আমার হাতের মুঠোয় চাই, হাতের মুঠোয়। আমি আমি অনেক উপরে উঠেছি প্রশান্ত, অনেক উপরে। কিন্তু অনেক উপরে উঠলে যে পড়ে যাওয়ার ভয় আছে মালা। পাগল, পড়বো কেন? এই তো আমি তোমার কাছে পড়তেই উঠবো। যতই উপরে ওঠো ওই আকাশের চাঁদ কিন্তু তা ছুটে পারবে না। চাঁদটা ছুটে পারলে চাঁদি তো পাবো। মনে রেখো, বউয়ের স্বাদ আল্লাহ পূরণ করা স্বামী একমাত্র পাত্র। তা না হলে তুমি আমাকে আর পাবে না, বুঝলে? তুমি আমাকে আর পাবে না, পাবে না, পাবে না। তুমি আমাকে আর পাবে না, তুমি আমাকে আর পাবে না। কারণ আমার ভাবো খেলা করেছে, আরে আমার বিয়ে খেলা করেছে, করেছে তুমি আমার বিয়ে খেলা করেছে। একটা চিৎকার কাটি যায়, পাবে শীতের কাছ থেকে ঘুরে পালা পাবে। তুমি আমাকে আর পাবে না, তুমি আমাকে আর পাবে না। কারণ আমার অবহেলা করেছো, আরে আমার নিয়ে খেলা করেছো, করেছো তুমি আমার নিয়ে খেলা করেছো। আহা 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 প্রশান্ত, প্রশান্ত কি ব্যাপার বলো তো? এয়ারপোর্ট থেকে পড়না করে বাড়ি আসছে না কেন? দেখো কাকা, তো জামে আটকে গেছি। আজকাল রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে। তুমি ঠিকই বলেছো প্রশান্ত, বলছি কাকা বাবু। কাকা বাবু, আপনি দিদিমণিকে একটা ফোন করে দেখুন না। ফোন করেছিলাম, হ্যাঁ? এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে আমার সাথে কথা হয়েছে। আচ্ছা। তারপর যতবার ফোন করছি সুইচ অফ বলছে। আচ্ছা, রাতে কোনো বিপদ হলো না তো? ও স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ম্যাডাম ঠিক চলে আসবে। আর তাছাড়া হরিদা তো সঙ্গে গেল। ওই বেটা হরি আমাকে একটা ফোন পর্যন্ত করেনি। ফোন করবে কি করে? ওরা তো কেউ আর বেঁচেই নেই। তুমি কি ভাবছো বলি? স্যার বলছিলাম, আমি কি গাড়িটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখবো? হ্যাঁ, তা খুঁজে ভালো কিছু করো, কারণ তোমরা তোমার একমাত্র ভরসা। মা বড় মেয়ে ভীষণ জেদি, তাই তার ব্যক্তি স্বাধীনতায় আমি কোনো হস্তক্ষেপ করিনি। এই দাদা, এই দাদা, আমার আর প্রশান্ত বিয়ে করতে পারে না। ম্যাডাম এলে আমার বোন আর প্রশান্তর বিয়ের ব্যাপারটা যদি একটু